9 লাখ বাণিজ্যিক যানবাহন, প্রতিদিনের হাড় ভাঙা খাটুনি আর লাখো মানুষের যাতায়াত। কিন্তু এই চাকা ঘোরার আড়ালে ঘোরে অন্য একটা চাকা, চাঁদাবাজির চাকা। জি, সংখ্যাটা শুনলে আপনার চোখ কপালে উঠবে। আমাদের দেশের পরিবহন খাত থেকে বছরে প্রায় 2,000 কোটি টাকা চাঁদা আদায় করা হয়। আর এই বিশাল অঙ্কের টাকা সরাসরি যাচ্ছে একদল প্রভাবশালী নেতার পকেটে। প্রিয় দর্শক, আজ আমরা উন্মোচন করব সেই খতিয়ান, কারা এই টাকার ভাগ পায়। ঢাকা থেকে শুরু করে দেশের কোথায় কোথায় কত টাকা কিভাবে চাঁদা তোলা হয়, কোন মন্ত্রীরা এটিকে চাঁদাবাজি বলতে নারাজ, আর দিন শেষে আপনার পকেট থেকে কিভাবে এই টাকা খসে যাচ্ছে, এসব কিছু নিয়ে আজ আলোচনার চেষ্টা করব। আমি শাহাদাত হোসেন, আশা করি পুরো আয়োজনে সাথেই থাকবেন। সড়ক ও রেলমন্ত্রী শেখ রবিউল আলমের সাম্প্রতিক এক মন্তব্য নিয়ে দেশ জুড়ে তোলপাড় চলছে। তিনি বলেছেন, মালিক শ্রমিক সমঝোতার ভিত্তিতে টাকা তুললে তাকে চাঁদাবাজি বলা যায় না। মন্ত্রীর এই বক্তব্য যেন আগুনে ঘি ঢেলেছে। প্রশ্ন উঠেছে, চালক ও কন্ডাক্টরদের ইচ্ছার বিরুদ্ধে যখন 90% টাকা জোর করে নেওয়া হয়, তাকে সমঝোতা বলা কতটা যৌক্তিক? মূলত পরিবহন খাত সবসময় রাজনৈতিক দলগুলোর জন্য এক বড় ভোট ব্যাংক এবং ফান্ডিং সোর্স হিসেবেই কাজ করে। বিগত সরকারের আমল থেকে আমরা দেখছি, যে কোনো আন্দোলন দমাতে পরিবহন শ্রমিকদের ঢাল হিসেবেই ব্যবহার করা হয়। সরকার পরিবর্তনের পর মানুষ মুক্তির আশা করলেও খোদ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের এমন সুর সাধারণ মানুষকে হতাশ করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হবার পর দেশকে এক ইতিবাচক ধারায় নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পরিবহন সড়ক সামলাতে তিনি যাকে অ্যাসাইনমেন্ট দিয়েছেন, তিনি শুরুতেই আত্মসমর্পণ করলে সাধারণ মানুষ যাবে কোথায়? প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, পরিবহন শ্রমিকদের ভাষ্য, চাঁদার নির্ধারিত অঙ্কের বাইরে অতিরিক্ত টাকাও নেওয়া হয়। সব সময় মতো চাঁদার অর্থ পরিশোধ না করলে গাড়ি আটকে রাখা সহ বিভিন্নভাবে হয়রানির মুখে পড়তে হয় তাদের। প্রিয় দর্শক, এবার চলুন একটু অঙ্কের হিসেবে বসা যাক। সাদা চোখে আমরা শুধু জ্যাম দেখি, কিন্তু এই জ্যামের ভেতরেই চলে কোটি কোটি টাকার অদৃশ্য লেনদেন। পরিবহন খাতের এই চাঁদাবাজির নেটওয়ার্ক কতটা শক্তিশালী, তার একটা ভয়াবহ চিত্র আমাদের সামনে এসেছে। সবার আগে ধরুন বাস সেক্টরের কথা। আমাদের দেশের সিটি বাসগুলোতে দৈনিক গড়ে চাঁদা তোলা হয় 800 টাকা করে। 8,000 বাস থেকে প্রতিদিন আদায় হচ্ছে প্রায় 64 লাখ টাকা। আর দূরপাল্লার 60,000 বাস থেকে 500 টাকা হারে প্রতিদিন পকেটে যাচ্ছে প্রায় 3 কোটি টাকা। কিন্তু চমক এখনো বাকি আছে। আপনি কি জানেন সবচাইতে বেশি চাঁদাবাজি হয় কোন খাতে? সেটি হচ্ছে পণ্যবাহী ট্রাক। সারা দেশে চলাচল করা প্রায় 4 লাখ ট্রাক থেকে প্রতিদিন আদায় করা হয় প্রায় 40 কোটি টাকা। জি, আপনি ঠিকই শুনেছেন, দৈনিক 40 কোটি টাকা। এবার আসা যাক রাজধানীর অলিগলিতে। ঢাকার 18,000 সিএনজি থেকে দৈনিক 27 লাখ এবং চট্টগ্রামের 15,000 সিএনজি থেকে আদায় করা হয় 12 লাখ টাকা। ব্যাটারি চালিত রিকশার কথা তো বাদই দিলাম। ঢাকা ও ঢাকার বাইরে প্রায় 60 লাখ রিকশা থেকে প্রতিদিন গড়ে তোলা হচ্ছে 55 কোটি টাকা। তাহলে টোটাল অঙ্কটা কি দাঁড়াচ্ছে? বাস, ট্রাক, সিএনজি, লেগুনা আর রিকশা, এসব মিলিয়ে প্রতিদিন আমাদের পরিবহন সেক্টর থেকে চাঁদাবাজির পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় 100 কোটি টাকা। এবার একটু দেখুন, যে টাকাটা উন্নয়নের কাজে লাগতে পারত, যে টাকাটা দিয়ে ভাড়া কমানো যেত, সেই 100 কোটি টাকা প্রতিদিন চলে যাচ্ছে একদল অদৃশ্য সিন্ডিকেটের পকেটে। আর এই বিপুল অঙ্কের বোঝা দিন শেষে বইতে হচ্ছে আপনার আমার মতো সাধারণ মানুষকে। এবার একটু রাজধানী ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম, রাজশাহী সহ বিভিন্ন বড় শহরে চাঁদা তোলার অঙ্কটা জানিয়ে দিতে চাই। খোঁজ নিয়ে সারা দেশে বিভিন্ন মাত্রায় চাঁদাবাজি তোলার বিষয়টি জানা গেছে। রাজধানীর গাবতলী, সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনাল থেকে বাস ছাড়ার সময় টার্মিনাল টোল, শ্রমিক কল্যাণ, মসজিদ বা ধর্মীয় খাত, চেইন মাস্টার, কলার বয় ও মালিক সমিতি ফি সহ বিভিন্ন নামে 200 থেকে 400 টাকা পর্যন্ত টাকা আদায়ের অভিযোগ আছে।
সিএনজি চালিত অটোরিকশা ও লেগুনা সার্ভিস থেকেও প্রতিদিন 50 থেকে 150 টাকা লাইন খরচ নেওয়া হয়। দূরপাল্লার যাত্রায়ও বিভিন্ন স্থানে অর্থ আদায়ের কথা জানিয়েছেন চালকরা। আর রাজশাহীর শিরোল বাস টার্মিনাল ও ভাদ্রা কাউন্টারে শ্রমিক ইউনিয়নের নামে বাস প্রতি 620 টাকা থেকে মালিক সংগঠনের নামে 220 টাকা নেয়ারও অভিযোগ পাওয়া গেছে। শ্রমিকদের একটা সূত্র বলছে, আদায় করা টাকার পুরোটা কল্যাণ তহবিলে জমা হয় না। এবার একটু চট্টগ্রামে নজর দিতে চাই। চট্টগ্রামের শাহ আমানত সেতু মোড় এলাকা থেকে দক্ষিণ চট্টগ্রামমুখী বিভিন্ন বাস, মিনিবাসের কাছ থেকে গাড়ির প্রতি 120 টাকা করে চাঁদা আদায় করা হয়। 3 হুইলার অটো টেম্পো থেকেও ওয়েবেল ও লাইন খরচের নামে বড় অঙ্কের টাকা তোলা হয়। ফরিদপুরের বিভিন্ন পয়েন্টে বাস ও ট্রাক থেকে 100 টাকা থেকে 1100 টাকা পর্যন্ত চাঁদা নেয়ার অভিযোগ করেছেন চালকরা। এছাড়া বগুড়া, সিরাজগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর বাস টার্মিনালে টোল, চেইন মাস্টার, বাস স্ট্যান্ড ইজারার নামে অতিরিক্ত অর্থ নেয়ার কথা জানা গেছে। এই যখন অবস্থা, তখন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রহিম বক্স বলেছেন, মালিকরা কল্যাণ তহবিলের নামে যে টাকা তোলেন তা বাস্তবে শ্রমিকদের কল্যাণে ব্যবহার হয় না। যেটুকু ব্যবহার হয় তা খুবই সীমিত এবং মূলত মালিকদের সুবিধার জন্যই। এই টাকার ভাগ আসলে যায় কোথায়? টিআইবির মতে এর ভাগ পায় দলীয় পরিচয়ধারী স্থানীয় প্রভাবশালী গোষ্ঠী। নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন, ট্রাফিক ও হাইওয়ে পুলিশের একাংশ, বিআরটি এর অসাধু কর্মকর্তা, মালিক ও শ্রমিক সংগঠনের শীর্ষ নেতারা। শ্রমিক কল্যাণের নামে রসিদ ছাড়া যে টাকা তোলা হয় তার কোনো হিসেব সাধারণ শ্রমিকরা পায় না। সড়ক পরিবহন আইনের 38 ধারা অনুযায়ী নির্ধারিত টার্মিনাল চার্জ ছাড়া অন্য কোনো অর্থ আদায় দণ্ডনীয় অপরাধ। অথচ 2011 সাল থেকে বিভিন্ন প্রস্তাবনা এলেও অদৃশ্য শক্তির কারণে কোনো সরকারই এই চাঁদাবাজি বন্ধ করতে পারেনি। রাজধানী গাবতলী থেকে চট্টগ্রামের শাহ আমানত সেতু কিংবা রাজশাহীর শিরোল বাস টার্মিনাল, সর্বত্রই একই চিত্র। লাইন খরচ, চেইন মাস্টার কিংবা ওয়েবেল, হরেক রকম নামে এই লুটতরাজ চলছেই। দিন শেষে এই অতিরিক্ত খরচের বোঝা চাপে আপনার আমার মতো সাধারণ যাত্রীদের ওপর। ভাড়া বৃদ্ধি আর সড়কে নৈরাজ্যের মূল কারণ হলো এই সিস্টেমেটিক চাঁদাবাজি। সব সরকারই শুরুতে আশ্বাস দেয়, কিন্তু শেষ পর্যন্ত এই সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়ে। বর্তমান প্রশাসন কি পারবে এই চক্র ভাঙতে, নাকি সাধারণ মানুষের ঘাম ঝরানো টাকা এভাবেই নেতাদের পকেট ভারী হবে? প্রিয় দর্শক, চাঁদাবাজি নিয়ে আপনার মন্তব্য অবশ্যই জানাবেন। আপনার এলাকায় কী ধরনের, কারা কত চাঁদাবাজি করে আমাদের তথ্য জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের পর্বে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01720210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।